নমস্কার। আজ একটা নীতি গল্প বলবো। ছোট্ট গল্পটি। একজন ব্যবসায়ী, একটি কুকুর আর একটি গাধা, ধোপার গাধা। একজন বড় ব্যবসায়ী, তার বিশাল বড় বাড়ি। তিনি উপরতলায় থাকেন, কিন্তু নিচের দুটো ফ্লোরে চাকর বাকররা থাকে, জিনিসপত্র থাকে, এইসব আর কি। তার বাড়িতে একটা বিশাল বড় একটা কুকুর আছে, জাতের কুকুর আর কি। তো তাকে পোষাই হয়েছে সে বাড়ি পাহারা দেবে বলে, এবং তাকে দেখতেও বেশ ভয়ঙ্কর, এবং তাকে দেখলে সাধারণত চোর ঢুকবে না এটাই ভাবা হয় আর কি। যাই হোক, তো আর মেন গেটে দারোয়ানও রয়েছে সেই ব্যবসায়ীর। যাই হোক, তো একদিন রাত্রিবেলা ঠিক তাদের বাড়ির সামনেই একটা ধোপার বাড়ি আছে। বাড়িটা ছোট, খুব একটা বড় নয়। সেই ধোপার একটা গাধা রয়েছে। সেও তার মালিকের বেশ বাধ্য। ধোপার সমস্ত কাজকর্ম, ওই মাল বয়ে নদীতে নিয়ে যাওয়া, সেখানে সব চা, এবং সেই সব মাল বয়ে আবার বাড়িতে নিয়ে আসা, এই সব কাজ সে খুব ভালোভাবে করে, মালিকের নির্দেশ মেনে। মালিক তাকে খুব ভালোবাসে, গাধাকে। এদিকে কুকুরটাকেও এই বড়লোক ব্যবসায়ী ভীষণ ভালো ভালো খাওয়া দাওয়া দেয়, তার যত্ন করে, তার ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, সব কিছু করা আছে। তো একদিন এই ব্যবসায়ীর বাড়িতে রাত্রিবেলা চোর ঢুকছে একজন। তো সে তাতে কুকুরটা ঘুমাচ্ছিল তখন বাড়ির ভিতরে, এমনকি গাড়ির গেটে যে দারোয়ান ছিল সেও ঘুমিয়ে পড়েছে। রাত অনেকটা হয়েছে, তো সেও ঘুমিয়ে পড়েছে, ঢুলে পড়েছে। সে ভাবছে বাড়িতে তো কুকুর আছে, চোর ঢোকার কোনো সম্ভাবনা নেই। কুকুর তো চিৎকার করে সকলকে জাগিয়ে দেবে, এবং তাকে সবাই ভয়ই পায়। তো কুকুরটা সেই সময় ঘুমাচ্ছিল অলস ভরে, সেও অত ওঠার অত তাড়াতাড়ি দেখাচ্ছে না। এদিকে বাড়িতে চোর ঢুকছে। এই সময় কিন্তু সামনের বাড়ির যে গাধাটি ছিল তার কিন্তু ঘুম ভেঙে গেছে। সে তখন ভাবছে, যা বাবা, বাড়িতে চোর ঢুকছে, এদিকে দারোয়ান ঘুমাচ্ছে নিশ্চিন্তে। সে ভাবছে বাড়িতে তো কুকুর আছে, কুকুর নিশ্চয়ই চিৎকার করবে এবং চোরকে তাড়াবে, তাই আমি অত টেনশন নেওয়ার দরকার নেই। সে বেশ আরামেই একটু ঘুমাচ্ছে। অন্যদিকে কুকুরটিও সারাদিন ওই কোনো কাজ থাকে না, তার তো কাজই হলো খাওয়া দাওয়া আর ঘুমানো, আর সবার আদর খাওয়া। তাকে খুব আদরে মানুষ করা হচ্ছে। সেও তখন অতটা গা ব্যথা দেখাচ্ছে না, সেও কিন্তু ঘুমাচ্ছে, উঠে তাড়াহুড়োর কোনো ব্যাপার তার নেই। এদিকে গাধার কিন্তু অস্বস্তি হচ্ছে যে বাড়িতে চোর ঢুকছে আর এইভাবে নিস্তব্ধে না জানি কত কিছু চুরি করে নেবে। যথারীতি চোর সেই বাড়িতে ঢুকেছে, নিচের দুটো ফ্লোর। সে যেহেতু খবর রাখতো যে ব্যবসায়ী কোন ফ্লোরে থাকে, তাই সেই ফ্লোরে সে যায়নি। নিচের ফ্লোরগুলোতে মোটামুটি ফাঁকাই ছিল, সেখানে সে চুপি সারে যা যা চুরি করার জিনিসপত্র ভালো করে বুচকি বাতকা বেঁধে নিয়ে নিয়েছে। এবার সে বেরিয়ে যাবে। এদিকে কিন্তু অনেকক্ষণ থেকেই উসখুস করছে গাধাটি যে কি করে জানান দেওয়া যায় যে চোর এসছে তাদের বাড়িতে। কেউ তো কোনো সারা শব্দই করছে না, সবাই তো বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এদিকে চোর তো বেশ মনের সুখে চুরি করছে। চোর যখন চুরি করে বেরিয়ে চলে যাবে, এমন সময় গাধাটি আর থাকতে পারছে না। সে তখন জোর চিৎকার করছে। এদিকে চোর তখন পাঁচিল টপকে চলে যাচ্ছে। চোর তো গাধার চিৎকার শুনে সে কি আর দাঁড়ায়, সে আরও তড়িঘড়ি করে জিনিসপত্র নিয়ে পাঁচিল টপকে দে ছুট। এদিকে গাধা, যত চোর দুটো পালিয়ে যাচ্ছে, গাধা তত বেশি করে চিৎকার করছে যাতে সকলে জেগে ওঠে। এদিকে ব্যবসায়ী জেগে উঠেছে, জেগে উঠে ভাবছে কি হলো। এদিকে দারোয়ানও, বাড়ির গেটে যে দারোয়ান ছিল, সেও জেগে উঠেছে। কুকুরটা কিন্তু নিস্তব্ধে ঘুমাচ্ছে, কুকুর কোনো রকমভাবে জাগেনি। সে ভাবছে যা হচ্ছে হোক, আমার এখন ঘুমের টাইম, আমি এখন ঘুমিয়ে নিই। তো ব্যবসায়ী উপরে উঠেছে, উঠে বারান্দার দরজা দিয়ে বলছে, কি হলো দারোয়ান, এই বাড়ির সামনে গাধা এরকমভাবে চিৎকার করছে কেন, আর সকলের ঘুমই বা ভাঙাচ্ছে কেন, কি কারণ? তো সেই কারণ জানার তো কারো সেভাবে প্রয়োজন নেই। সবাই ভাবলো যে অহেতুক হয়তো গাধাটা সকলের ঘুম ভাঙাচ্ছে। তাই যথারীতি ব্যবসায়ী নির্দেশ দিল সেই বাড়ির দারোয়ানকে, যাও তো গাধাকে চুপ করাও, যে কোনোভাবেই হোক, প্রয়োজন হলে দুঘা দাও তো ওকে, ও কেন সকলের ঘুম ভাঙালো, এবং রাত্রিবেলা এইভাবে তো কারো ঘুম ভাঙানো উচিত নয় না। তো যথারীতি সেই দারোয়ান গিয়ে দেখলো, হ্যাঁ, গাধা তো আরও বেশি চিৎকার করতে শুরু করছে, কেন সে তো জানান দিতে চাইছে যে বাড়িতে চোর ঢুকেছিল এবং তারা কিন্তু জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাকে ধরো দ্রুত, তারা কিন্তু পালিয়ে যাচ্ছে।
তাই জন্যই জানান দেওয়ার জন্যই গাধা আরও বেশি করে চিৎকার করছে। এদিকে দারোয়ান গেছে রেগে, যে কিছুতেই কথা শোনে না, এত চিৎকার করার কি আছে। হ্যাঁ, মাঝরাত্রিতে সকলের ঘুম ভাঙাচ্ছে। এদিকে তখন ধোপাও কিন্তু উঠে গেছে। ধোপাও ব্যাপারটা বুঝে উঠতে পারছে না, কি হলো, গাধা কেন এত চিৎকার করছে। তো এদিকে দারোয়ান রেগে গিয়ে গাধাকে বেশ কয়েক ঘা লাগিয়ে দিল। গাধা তখন বুঝলো যে তার চিৎকার করাটা বৃথাই গেল, কেউ তার কথা বুঝলো না। সে বেশ কয়েক ঘা মার খেলো। অন্যদিকে তার মালিক কিছুই বলতে পারলো না, বড় ব্যবসায়ী। সত্যিই তো এদিকে গাধা চিৎকার করে সকলের ঘুম ভাঙিয়ে দিয়েছে, এটা তো ঠিক উচিত কাজ করেনি। তাই জন্য সেও কিছু বলতে পারলো না, চুপচাপ গাধার মার খাওয়া তাকে দেখে নিতে হলো। পরের দিন সকালবেলায় ব্যবসায়ী ঘুম থেকে ওঠার পরে চাকর বাকররা যখন সবাই ঘুম থেকে উঠেছে, তারা দেখলো যে নিচের ঘরে কিন্তু চুরি হয়ে গেছে। এইবারে এতক্ষণে কিন্তু বুঝতে পারলো ব্যবসায়ী যে কি কারণে গাধা চিৎকার করছিল কাল রাত্রে। তাহলে গাধাটাই কিন্তু বাড়িটা সত্যিকারের পাহারা দিয়েছিল, কুকুর কিন্তু নয়। তো যাই হোক, তখন এই কথা যখন জানাজানি হলো, তখন সেই গাধার মালিক সকালবেলায় গাধার কাছে আসলো এবং গাধার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, দেখো, যার কাজ তাকেই করতে দিতে হয়। ওই বাড়ির পাহারা দেওয়ার কাজ হলো পাহারাদারের, যে গেটে বসে আছে, আর বাড়ির ভিতরে রয়েছে কুকুর, যেটা তারা পুষে রেখেছে রাত্রির পাহারা দেবে বলে। তাদের কাজ ছিল কালকে চোরের হাত থেকে ওই বাড়িকে বাঁচানো। তাই তাদের কাজ তারা করেনি, তারা কিন্তু চুপচাপ শুয়েছিল। আর তুমি কিন্তু অন্যের কাজ করে দিতে গেছিলে, তাই তোমাকে মার খেতে হয়েছে। তাই যার কাজ তাকেই করতে দিতে হয়, অন্য কেউ নাক গলানো উচিত নয়। তুমি নাক গলিয়েছিলে, তুমি বাঁচাতে চেয়েছিলে, ব্যবসায়ীর চুরি আটকাতে চেয়েছিলে, চোরকে ধরিয়ে দিতে চেয়েছিলে, তাই মাঝখান থেকে কারো কিছু হলো না, তুমি মার খেলে। তাই যার কাজ তাকে করতে দেবে, অন্যজনের চুপ করে থাকাই শ্রেয়। এটা একটা নীতি গল্প, সত্যিই এরকম হয়, যার কাজ তাকেই করতে দেওয়া উচিত, অন্যজনের চুপ করে থাকাই বোধহয় ঠিক। যেটা গাধাকে সেই জন্য মার খেতে হয়েছিল, কেননা গাধা এই নীতিবাক্যটা ঠিক জানতো না, ভুল করে ফেলেছিল। আমরা আমাদের প্রতিদিনের জীবনে এরকম অনেক কিছুই কিন্তু ভুল করে ফেলি, যেখানে আমার কোনো কিছু বলার প্রয়োজনই নেই, সেখানে আমরা অনেক সময় বলে ফেলি, আর তার জন্য অনেক সময় তিরস্কার পেতে হয় বা পরে অপমানিতও হতে হয় অনেক সময়। তাই চুপ করে থাকাই শ্রেয়, যেখানে আমার বলার প্রয়োজন নেই সেখানে না বলাই ভালো, যার বলার দরকার সেই বলুক। যাই হোক, নীতি গল্পটা কেমন লাগলো ছোট্টর মধ্যে বলবেন, জানাবেন। নমস্কার।